হযরত ওমরের জমানার একটা ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, ঠিক এমন সময় লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে হযরত ওমর বলেন, লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে নিয়ে আসছো বলো। লোকেরা বলল, হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে পাথর মেরে হত্যা করে ফেলছে, আল্লাহর আইন অনুযায়ী আমরা ফয়সালা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে যুবক বলো তুমি কি তাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি বৃদ্ধ লোকটাকে হত্যা করে ফেলছি। যুবক বলো কেন তুমি হত্যা করছো, কারণ কি? তখন ওই যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের বাচ্চা ছিল, বাচ্চাটা দেখতে খুব সুন্দর। এই বাচ্চাটা খেলতে খেলতে এই বৃদ্ধের খেজুর বাগানে চলে যায়। খেজুর বাগানে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর এনে পাথর নিক্ষেপ করে আমার ছোট্ট উটের বাচ্চার চোখ বের করে ফেলে দিয়েছিল। আমার আদরের উটের বাচ্চা চোখ বের করে দিয়েছে, আমি সহ্য করতে পারি না। আমিরুল মুমিনিন, আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মারছিলাম। আমি জানতাম না এই পাথরের এক আঘাতই বৃদ্ধ মারা যাবে। হুজুর হত্যা করার উদ্দেশ্যে আমি তারে পাথর মারি নাই, আমি তাকে ব্যথা দেওয়ার জন্য পাথর মারছিলাম। কিন্তু হুজুর পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন ডেকে বলল, যুবক তুমি যেহেতু তাকে হত্যা করছো, আল্লাহর আইন অনুযায়ী তুমি এখন আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত। ফয়সালা হলো তুমি যেহেতু হত্যা করছো অতএব তোমাকেও হত্যা করতে হবে। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মালিক তোমার জমাকৃত সব গুনাহগুলি আমি আল্লাহ মুহূর্তের মধ্যে maaf করে দিব। মাফ। শয়তান আল্লাহকে বলল, রব না লক্ষ বছর ইবাদত করছি, তোমার দরজা থেকে বিতাড়িত করলাম, আল্লাহ কোনো কিছুই কি তুমি আমারে দেবা না? আল্লাহ বলেন, ও ইজাজ আজাজিল কি চাও তুমি? মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বিশুদ্ধ সনদে লেখেন, শয়তান বলল, রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, আর কি চাও? বলে, রব্বুল আলামিন तमाम দুনিয়া আমি সফর করব এক সেকেন্ডের মধ্যে, একটা মুহূর্তের মধ্যে तमाम দুনিয়া ঘুরে আসবো, এই ক্ষমতা আমারে দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, আর কি চাও? বলে, রব্বুল আলামিন তোমার বান্দা রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে কলবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব। সুদ খা, ঘুষ খা, হারাম খা, মানুষের ক্ষতি কর, এরপরে না বেনামাজি হ, রোজা ছাড়, মাহফিলে বসিস না, নবীর গোলামি বাদ দে, সব ধোঁকা দিয়ে গুনাহ করাইয়া আল্লাহ আমি আজাজিল চ্যালেঞ্জ করলাম, তোর ইজ্জত জালালের কসম করি তোর একটা বান্দাও আমি জান্নাতে আজ ঢুকতে দেব না। কি বুঝলেন? এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ মতো তুমি ইসলামের মধ্যে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা তুমি করিও না। এখন আমাদের দেশের ইসলাম পরিপূর্ণ মানে কয়জন? আমার দেশের মহিলারা অনেকে ওযুই করে না। এই কথা কর না, জোরে বলেন। বহু ওযুই করে, সারা দিন 24 ঘন্টা ওযু করে। ও বেটি রান্নাতেছে, ওই বেটি রান্না আমরা খাইতেছি, ও বেটি রান্না খেলে তো এমনি দিল মরি যায়। অপবিত্র বেটি ওযু ছাড়া মহিলা রান্না খাইলে দিল মরে যায়।
নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, উচিত কথাই মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। শাস্তাগঞ্জের মুসলমান মন খারাপ করবেন না। ওযু সারা মহিলা, ওই মহিলা বেনামাজি মহিলা রান্না খাইলে দিল মরে যায়, দিল মরে যায়। নামাজ রোজা জিকির ফিকির তার ওই অন্তরে ভালো লাগে না, দিল মরে যায়। এই জন্য নারীদেরকে নামাজি হতে হবে, নামাজি নারীদেরকে নামাজি হওয়া লাগবে। ও নারী সমাজ, ভালো করে শুনে যান, যেই নারী রান্না করার আগে বিসমিল্লাহ বলে না, ওযু করে না, ওই খাবার খেলে মুসলমানের দিল মরে যায়। এইজন্য আমাদের ছেলেরা নামাজি বেনামাজি হয়, আমাদের ছেলেরা বেরোজগার হয়। কয়জন মুসলমান নামাজি? হাজার 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 কোটি কোটি মুসলমানের মধ্যে মাত্র 5% নামাজি, তাও নাই ঠিক মতো। যোহর পরে তো আসর পরে না, আসর পড়লে মাগরিব পড়ে না, রোজা একটা রাখলে 4টা রাখে না। হালাল খাইলে তো হারাম মানে, হারাম খাইলে তো হালাল মানে না। এরকম অবস্থা আমার দেশে। আর তো বলে বলে লাভ নাই, এই কথা বলে তো আর কি বলবো, আপনাকে ভালো করে বুঝে যান। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসো। নামাজি হইলে নামাজির মতো নামাজি হও, রোজাদার হইলে রোজাদারের মতো রোজাদার হও, মুসলমান হইলে মুসলমানের মতো হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া বইরো না, মুসলমান হইয়েই তারপরে কবরে আসো। কবরে তো যাওয়াই লাগবে আজ অথবা কাল, কবর থেকে ফেরার মতো তো কোনো রাস্তা নাই, কবরে তো যেতেই হবে আজ অথবা কাল। কবরে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ বললেন মুসলমান হইয়েই তারপরে কবরে আসো। মুসলমান তো তাকেই বলা হয় আসলামতু লিরাব্বিল আলামিন, যে নিজের জীবনকে পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এ মুসলমান, আমার দেশে বহু মসজিদ কমিটির সভাপতি আছে সুদখোর, হারামখোর। কথা কন না কেন? এই আস্তে বলেন কেন, জোরে বলেন। আবার বহু মসজিদ কমিটি টাকা চুরি করে খায়। ঠিক আস্তে বলেন, আমার ডাকাতি তো শায়েস্তা কাজ দেবে এদেশে সবলই আল্লাহ। বহু মসজিদ কমিটি টাকা চুরি করে খায়। ওই বেটা সেজদার মধ্যে বইরে সুবহান রাব্বিল আলা কয়, মসজিদের প্রথম কাতারে তার জায়নামাজ মসজিদের টাকা মেরে খাইলো। সি সি সি, মুসলমান কি বলবো? কোন হিন্দু এই কাজ করতে সাহস করে না। যে কাজ মুসলমানে করে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে টাকা চুরি করে খায়। কি বলবো? এই মসজিদে এখনো, এই বাংলাদেশের মসজিদে জুতা চুরি বন্ধ হয় নাই। ভালো জুতা পাইলে মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়। কি কথা কন না কেন? আমরা সেই মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে হইতে পারলাম না। আল্লাহ বলেন ও মুসলমান, তুমি মুসলমান হইলে মুসলমানের মতো হইয়ে তারপরে কবরে আসো। মুসলমান হওয়া লাগবে শায়েস্তাগঞ্জবাসী, মুসলিম হওয়া লাগবে মুসলমান, মুসলমান হওয়া লাগবে। আজকে চাচা মরে গেলে, ভাই মরে গেলে ভাতিজাদেরকে চাচায় সম্পদ দিবার চায় না, তাল বাহানা করে, ডাইন বাম করে মামলা হামলা, এটা সেটা ঘোরার দিমাগর টিম, বহু জ্বালা যন্ত্রণা। আমার দেশে এইরকম অবস্থা, হাই হাই কি বলবো ভাই, ভাষা হারাই ফেললাম। বহু আছে এইরকম বাতিজা ভাইস্তেদেরকে চাচারা ঝামেলা করে। অনেক বোনকে ভাইরা জমি দেয় না বুঝাইয়া, বছরের পর বছর ঘুরে ভাই জমি দিলি না, দিবানি দিবানি বলতে বলতে ভাই মরে যায়, কবরে চলে যায়, জমি বুঝায় না। আহা, এরকম বহু আছে যারা নিজের রক্তের সম্পর্ক নষ্ট করলো, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। আল্লাহ রাসূল বললেন আরশে মুআল্লা কাফের বলে রব, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো, তুমি হুকুম দাও আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে না। শাস্ত্রগ্রন্থের মুসলমান, মুসলমান হইলে পরিপূর্ণ মতো মুসলমান হন। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মতো আসেন। আল্লাহর আইন একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না, তা হবে না। সম্পূর্ণই আপনাকে মেনে মেনে চলতে হবে। সব মানতে হবে, একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না। একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না। পরিপূর্ণ মতো মানতে হবে।
আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই না, কষ্ট হবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, একটু সময় দেওয়া যাবে না? পৌনে একটা বাজতেছে, পৌনে দুইটা বাজতেছে, আর 15 মিনিট। একসাথে বলে তো আল্লাহু আকবার। না না, হয়েছে না। এই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জিকির কবুল হয়। এই সময় গলা ছাড়িয়ে দেন, কাশি কুশি দেন। হ্যাঁ, জোরে 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 জোরে, হ্যাঁ জোরে জোরে, আরো জোরে আরো জোরে, গলা কাশি দেন। হ্যাঁ, পাবলিক বুঝুক না যে রাত 2টার সময় যে মুসলমান আছে, মরে গেছে না। এটা আমাদের ইমানি জজবা। ফিলিস্তিনে আজকে যুদ্ধ হয়, হামাসের যোদ্ধারা ঘুমায় না, ওরা সারা রাত যুদ্ধ করে। সুবহানাল্লাহ কইতেন না? আর যদি আমাদের দেশে যুদ্ধ লাগতো তাহলে অবস্থা কি হইতো? সব কোনা কাঞ্চি দিয়ে ফলাইতো, শাস্তাগঞ্জের ব্রিজের নিচে যা ফলাইতো। মুসলমান ইমানি জজবা লাগবে। রাত 2টার সময় এটা একটা পরীক্ষা, যারা বলবে তারা পাস। ভাইজান মনোযোগ দেন। হযরত ওমরের জমানার একটা ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, ঠিক এমন সময় লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে হযরত ওমর বলেন, লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে নিয়ে আসছো বলো। লোকেরা বলল, হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে পাথর মেরে হত্যা করে ফেলছে, আল্লাহর আইন অনুযায়ী আমরা ফয়সালা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে যুবক বলো তুমি কি তাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি বৃদ্ধ লোকটাকে হত্যা করে ফেলছি। যুবক বলো কেন তুমি হত্যা করছো, কারণ কি? তখন ওই যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের বাচ্চা ছিল, বাচ্চাটা দেখতে খুব সুন্দর। এই বাচ্চাটা খেলতে খেলতে এই বৃদ্ধের খেজুর বাগানে চলে যায়। খেজুর বাগানে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর এনে পাথর নিক্ষেপ করে আমার ছোট্ট উটের বাচ্চার চোখ বের করে ফেলে দিয়েছিল। আমার আদরের উটের বাচ্চা চোখ বের করে দিয়েছে, আমি সহ্য করতে পারি না। আমিরুল মুমিনিন, আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মারছিলাম। আমি জানতাম না এই পাথরের এক আঘাতই বৃদ্ধ মারা যাবে। হুজুর হত্যা করার উদ্দেশ্যে আমি তারে পাথর মারি নাই, আমি তাকে ব্যথা দেওয়ার জন্য পাথর মারছিলাম। কিন্তু হুজুর পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন দেখে বলল, যুবক তুমি যেহেতু তাকে হত্যা করছো, আল্লাহর আইন অনুযায়ী তুমি এখন আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত। ফয়সালা হলো তুমি যেহেতু হত্যা করছো, অতএব তোমাকেও হত্যা করতে হবে। তোমার রায় ফাঁসির মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর আইনের প্রতি আমি মাথা নত করলাম। আমি জানি আল্লাহর বিধান মোতাবেক আপনি আমাকে হত্যা করবেন, কারণ ওমরের ফয়সালা এমন ফয়সালা আল্লাহর আইনের চুল পরিমাণ ডান বাম হবে না, আমি জানি। আমিরুল মুমিনিন, তবে আপনার কদমে আমার একটা ছোট্ট আরজি, আমাকে 3 দিনের জন্য জামিন দেন। এই যুবক পোলাপান ভালো করে শুনে রেখেন, মহিলারা যারা আছেন তারাও শুনিয়ে, খালি লিপস্টিক মাইরেন না। লিপস্টিক মাইরে রাস্তাঘাট দিয়ে কারে দেখাবার চান আমি বুঝি না। অন্য বেটারে দেখে আপনার লাভ কি? লিপস্টিক আপনার স্বামীর দেখাবেন, অন্য বেটারে লিপস্টিক দেখে লাভ কি? কারে দেখাইতেছেন, কি বুঝাইতেছেন আপনারা? আমরা বুঝি তো। পুত্র জন্ম দিলে এইরকম সন্তান জন্ম দেন, দুনিয়াতে সুখ কবরে সুখ পাবেন। সন্তান জন্ম দিলে এরকম সন্তান জন্ম দেন, আমানতওয়ালা সন্তান, আমানতওয়ালা সন্তান জন্ম দেন মা। খুব মনোযোগ দিয়েন। ছেলেটা ডাকতে বলল, হুজুর 3 দিনের জামিন আপনি আমাকে দিবেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, যুবক 3 দিনের জামিন তুমি কি জন্য চাও? ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর আমি এই জন্য জামিন চাই, আপনি যদি আমাকে হত্যা করেন, মেরে ফেলে দিতে পারেন, কিন্তু আমার একটা ছোট ভাই আছে, আমার আব্বা জান মারা গেছে, আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার আব্বা আমার জন্য বরাদ্দ করেছিল, আমার ছোট ভাইয়ের জন্য বরাদ্দ করেছিল। অর্ধেক আমাকে দিয়েছে, অর্ধেক আমার ছোট ভাইটাকে। আমার বাবা আমার কাছে ছোট ভাইয়ের আমানত সোনা দানা টাকা পয়সা দিয়ে একটা সিন্ধুকের মধ্যে ভরে দিয়েছিলেন, আমি ওটা মাটির নিচে পুঁতে রাখছি। আমার ভাইটা বড় হবে, তারপরে তার আমানত আমি বুঝাই দিব। হুজুর এখন যদি আপনি আমাকে হত্যা করেন, তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে। যাইতে লাগবে একদিন, আসতে লাগবে একদিন, মাঝখানে একটা দিন আমি আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়া ওমরের আদালতে আবার ফিরে আসবো। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, যুবক রে তুমি ফিরে আসবা কি করে বিশ্বাস করব আমি? তোমার জামিনদার কে নিবে? কে জামিনদার হবে বলো? যুবক যুবতীরা ভালো করে শুনে নাও, আমানত কি? মুসলমান শায়েস্তাগণবাসী শুনে যান আমানত কি। নবী বললেন কিয়ামতের আগে আলামত হবে ৭২টা আলামতের সূরা, তার একটা আলামতের নাম ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত। এত পরিমাণে হবে, স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে, বন্ধু বন্ধুর আমানত নষ্ট করবে, প্রতিবেশী প্রতিবেশীর আমানত নষ্ট করবে, টাকা আওলাদ নিবে দিতে চাবে না, টাকা নিবে আর দেবে না, দোকানদার কাস্টমার ঠকাবে, কাস্টমার দোকানদার ঠকাবে, মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে, রাষ্ট্রীয় সম্পদ আর মানুষেরা, রাষ্ট্রের কর্মকর্তারা নিজের সম্পদ মনে করে করে ভোগ করে করে রাষ্ট্রের জনগণ হক মেরে মেরে রক্ত চুষে খাবে। কি কথা কোন না কেন, ঠিক কিনা? বহু রাষ্ট্রের সম্পদ নিজের মনে করে খেয়ে ফেলতেছে। ওরে বাপ রে বাপ, 18 কোটি মানুষ কিয়ামতে মামলা করবে, একজন না তো। এদেশের যে কয়জন নাগরিক, সব কয়জন নাগরিক মামলা করবে। খাইতে থাক, কতদিন খাবি? কতদিন? হাত্তা সুরতুল মাকাবির, খবর পর্যন্ত, এরপর আর খাওয়ার সুযোগ নেই ভাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? সে যেই হোক, আমার ভাই আর বন্ধু, বাপ আর সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বর্গ, কোনো লাভ নেই। মামলা আদালতে, আল্লাহর আদালতে জমা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। হাজরাত আমার বলতেছে, যুবক রে কে তোমার জামিনদার নিবে, জিম্মাদারি নিবে বলো? দেখো মদিনাতে কোনো জিম্মাদারি তুমি পাও কিনা। যুবক তাকায় দেখে কেউ জিম্মাদারি নাই, কেউ তার চিনে না। দেখলেছেন আবু যর গিফারি নামক একজন সাহাবী দাঁড়ানো, ডাক দেয় বললেন, আমিরুল মুমিনিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আমার জিম্মাদার হবে। হযরত ওমর ডাক দিলেন, আবু যর আপনি কি তার জিম্মাদারি নিবেন? আবু যর বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি ছেলেটাকে জামিন দিয়ে দেন, আমি তার জিম্মাদারি নিলাম। ছেলেটা চলে গেল। হযরত ওমর বলেন, আবু যর এত বড় রিস্ক তুমি কেন নিলা? তারে তুমি চিনো না, যদি ফিরে না আসে হত্যার দিয়া তো তোমার উপর বর্তায় যাবে। আবু যর বলেন, হুজুর আমার মন বলে সে ফিরে আসবে, আমার মন বলে সে ফিরে আসবে। যুবক চলে গেছে। 3 দিন পরে ওমরের আদালত আবার বসা। আসর নামাজের পরে ছেলে আসবে ফিরে, সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগে আসবে। হায় হায়, সূর্য ডোবার ভাব এসে গেল, সূর্য কুসুম আকৃতি নিয়ে নিল, তখনও যুবক আসে না। কারণ কি? হযরত সাহাবীরা কেঁদে ফেললেন। বাদীদেরকে ডাক দিয়ে বলেন, বাদীরা রে, মামলা উল্টো করে নাও। আজকে একটা যুবকের জন্য নবীর একজন সাহাবী আজ মারা যাবে, নবীর একজন সাহাবী মারা যাবে, তোমরা মামলা উঠায় নাও। বাদীরা বললেন, না,
বাবার হত্যার ফয়সালা না নিয়ে আজকে আমরা যাব না। হযরত সাহাবীরা কাঁদতেছে, ওমরের রায় তো পরিবর্তন হবে না, বাদীর আসামির মামলা এখন জামিনদারের ঘাড়ে চাপবে, ছেলে যদি না ফিরে আসে। এমন সময় দেখে এক যুবক দৌড়ায় দৌড়ায় হাঁপায় হাঁপায় আসে, সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই যুবক ফিরে আসছে, হাঁপায় হাঁপায় বলল আমিরুল মুমিনিন, আমি আবার ফিরে আসছি, আবু যর গিফারি নবীর সাহাবী, আজকে 3 দিন ধরে আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। আমি আমার ভাইয়ের হকগুলি মিটাইয়া ভাইয়ের সম্পদ দিয়ে বুঝাই দিয়ে আমি চলে আসছি, আল্লাহর আইনের প্রতি মাথা নত করার জন্য আমি চলে আসছি, জানি আমার মৃত্যুদণ্ড হবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আহা, এত ভালো ছেলে আজকে মারা যাবে, এত বড় আমানতদার ছেলেটা আজ মারা যাবে। বাদীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমাদের মন পরিবর্তন হয়ে গেছে। যেই ছেলেটা ভাইয়ের হক আদায় করার জন্য 3 দিনের জামিন নিয়ে ওমরের আদালত থেকে ফিরে যে আবার ওমরের আদালতের স্বেচ্ছায় হাজির হয়, আমাদের আর বুঝার বাকি নাই, ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করে নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে। হুজুর, আমরা বাদীরা মামলা উঠাই নিলাম, তারে মাফ করে দিলাম, ওমরের আদালত যেন তারে ক্ষমা করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পথে যদি উদখুলু ফিস সিলমি কাফা, কেউ যদি পরিপূর্ণ মতো আল্লাহর পথে চলে, ইজ্জত আল্লাহ তারে বাড়ায়। কি কথা কর না কেন, জোরে বলেন, ইজ্জত আল্লাহ তারে বাড়ায় দেয়। এইজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মতো আসো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদেরকে ঠকাবে, ফটকারিতা করবে, নাফরমান বানাবে। শয়তান বলতেছে, আল্লাহ তোর একটা বান্দাও বেহেশতে ঢুকতে দেব না, তোর ইজ্জত জালালের কসম, ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানাবো। আল্লাহ ধমক দিয়ে বলেন, এই শয়তান, শুনে রাখ, তুই আমার বান্দাকে ধোঁকা দিয়ে দিয়ে পাপিষ্ট করে জাহান্নামী বানাবি, তুইও শুনে রাখ, আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি রব আমার বান্দার জীবনের গুনাহ maaf করতে দেরি করব না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে 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 জোরে। তাহলে কি দোয়া হবে? কথা বলেন, দোয়া কি চলবে না বন্ধ হবে?